দেখেন 38 লম্বা, পায়ের মূল্য হচ্ছে 12 ইঞ্চি, 20 ইঞ্চি হচ্ছে বেলটা, এটা একুরেট মাপ বেল নেওয়া হয়েছে লুজ সহ। আর 16 ইঞ্চি রান, হ্যাঁ, আর হচ্ছে হাইটা হচ্ছে 16 ইঞ্চি, সালোয়ার রাবার হবে, হ্যাঁ, পাড়ি 1 ইঞ্চি। এখন তাহলে এখন হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে পাড়ি 1 ইঞ্চি হবে, আর সালোয়ারটা হবে কোনো বোতাম হবে না পায়ের নিচে, বোতাম ছাড়া। এই যে আপনার এগুলো ক্লিয়ার করে নেবেন আগে, এই যে হোস লাগানো আছে, ঠিক আছে, এগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনাদের জিনিসটা এক সমান হবে। আমি চাচা দিয়ে নিলাম এটা। এই যে আমরা ডাবল পার্ট নিয়েছি, ঠিক আছে, এই যে পার্টটা আমরা ডাবল করে নিয়েছি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কাপড় হচ্ছে এখানে 1 গজ 1 গজ 2 গিরা কাপড় আছে, ঠিক আছে। কাপড়টা একটু শর্ট লাগে, কাপড়টা একটু বেশি হলে ভালো হতো, ঠিক আছে, আমরা এই কাপড়টা দিয়েই করবো আমরা। আচ্ছা এখানে আমরা এই যে এটা কেটে ফেলে দেবো, এটা একটা মার্কা দিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ সেলাই। আচ্ছা এখানে আমরা বেল একটা হবে আলাদা, ঠিক আছে, এটা আমরা 7 ইঞ্চি, এটা সাড়ে ছয় এরকম দিলে চলে। আচ্ছা আমরা 6.5 দিলাম, ঠিক আছে। আচ্ছা লম্বা হচ্ছে 38, লম্বা আছে 38, ঠিক আছে। 6.5 বাদ দিলাম, এখানে মাইনাস করে দিলাম, ঠিক আছে, 38 লম্বা। এখান থেকে দেখেন, আহ, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, এটা আমাদের এখানে একটা নিচে পট্টি হবে, পট্টি দিয়ে এখানে আমরা এটা পার্টিশ করব। আচ্ছা এখানে আমরা 12 ইঞ্চি দেবো, 6 6 12, ওকে। এখান থেকে আমরা, এখান থেকে যে 6.5 বেলটা যে হবে এটা বাদ দিলাম। 16 ইঞ্চি হচ্ছে হাইটা হবে, হাইটা 16, বুঝতে পারছেন অবশ্যই। আচ্ছা এখানে আমরা, এখান থেকে আমরা বেলটা বের করতে পারবো না, এখান থেকে যদিও নেই বেলটা আমাদের এখান থেকে আমাদের 20, 20 আছে, তো আমরা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে দেখেন, আমি যদি এখান থেকে নেই 6.5 ইঞ্চি আমার এখান থেকে আসতেছে না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে কাজ করব। এই যে এখানে আমরা এভাবে তো নেবো, এখানে এর থেকে আর বেশি লুচের প্রয়োজন হবে না। দেখেন এখানে আমাদের, এটা যদিও আমাদের এই যে 10 10 20, 20 20 20 40 আর 240, এটা আমাদের কুচির কাপড় থাকতেছে, ঠিক আছে। বেলটা আমরা এই যে দিলে এত পরিমাণ আসবে, ঠিক আছে, এটাই কুচি আমাদের যথেষ্ট, এটা আর প্রয়োজন হবে না। তাহলে দেখেন এখান থেকে আমি হাইয়ের মার্কাটা টানলাম, ওকে, এখান থেকে হাই হয়ে গেল আমাদের। এখান থেকে আমরা বেলটা দেখি, এখান থেকে আমাদের যদি এটা মার্কা দেই, তাহলে দেখেন যে এখানে আসতেছে না, ঠিক আছে। তাহলে আপনাদেরকে এটা কাপড় কম হিসাবে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আচ্ছা আমি এটা কেটে ফেললাম, ঠিক আছে, যে এটা বাড়তি মাথাটা আমি কেটে ফেললাম। আচ্ছা দেখেন, তারপর এখান থেকে বাড়তি আপনাদেরকে কাটিং এর মার্কাটা দেখালাম না, যে আমাদের এই কাপড়টা আমাদের কাটতে হবে, ঠিক আছে। এটা আমরা ব্যালেন্স রাখলাম যেন আমাদের সেলার জন্য এটা রাখা হয়, ঠিক আছে। এই যে এখানে একটা চাকান দিয়ে দেবেন, এটা হচ্ছে আমাদের হাইয়ের মাপটা, এটাতে করলি হবে, এই কারণে একটু একটু হাইটা একটু নামিয়ে দিয়েছি, ঠিক আছে। কলি লাগার পরে কিন্তু এখানে উঠে যাবে আমাদের, অবশ্যই বুঝতে পারলেন। সেটা ভাবে রাখলাম। তারপর দেখেন এখান থেকে আমাদের বেলটা যখন আসতেছে না, তখন আমাদের কি করতে হবে জানেন, এটা এইভাবে নিতে হবে। আচ্ছা এভাবে নিলাম, এভাবে নিয়ে দেখেন, এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের যা মানে ব্যাপারটা আপনাদেরকে এভাবে দেখাই। এই দেখেন, এটা আমাদেরকে 20 ইঞ্চি লাগবে, ঠিক আছে, এই যে 20,
এখানে 20 ইঞ্চি, 10 ইঞ্চি। আমাদেরকে আর একটু বেশি দিতে পারি আমরা, এটা আমাদের একটু কম বেশি হলে সমস্যা না। ঠিক আছে, 20 ইঞ্চি দিলাম। এই যে এভাবে নেবেন। তারপর এখানে আপনাদের একুরেট যে মাপটা, এই যে আমরা এটা রাবারের জন্য রাখলাম, না এটা একটা ভাঙার জন্য, আর এটা হচ্ছে রাবারের জন্য। ঠিক আছে, তারপর এখান থেকে আমাদের এই যে 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি দিয়ে দিলাম। এটা হচ্ছে বেলটা। দর্শক অবশ্যই বুঝতে পারছেন, এই যে এটা হচ্ছে আমাদের সেলের জন্য মার্কা। এই যে এটা এভাবে কেটে ফেললাম, এটা আমাদের বেলটা হয়ে গেল। এখানে আমরা এই কাপড়টা দিয়ে আমরা যে এটা জয়েন দিতে পারি, দেখি এটা দিয়ে এখানে হয় নাকি। এটা আমাদের সেলাই পর্যন্ত বাদ যাবে। এটা এই যে এই শুধু এই পার্টটা এখানে জয়েন হবে এই কারণে। আচ্ছা, আমরা এখানে এভাবে ফেলাই, এখানে ফেলালে এভাবে হয়ে যায়। দেখেন এখানে 2 পার্ট প্রয়োজন আছে তো, এই যে 2 পার্ট এখানে হয়ে গেছে। ঠিক আছে, 2 পার্ট এখানে হয়ে গেছে। এই যে আমি এখানে কেটে নিলাম, এটা বাকি এভাবে কাটলাম। ওকে, আমাদের কোমর বেলটাও হয়ে গেছে। দর্শক অবশ্যই বুঝতে পারলেন। এখানে একটা পিন মেরে দিলাম যেন কারিগর এটা সেলাইতে গেলে এটা এই বেলটা দেখতে পারে যেন এভাবে আছে। আচ্ছা, তারপর এখানে একটা কলি এখান থেকে কেটে নেব। কলিটা এভাবে আমি নিতে পারি। দেখেন এখানে কোনো নিচে কোনো জয়েন্টের প্রয়োজন নাই। কলিটা একটু ওরে পড়ে দেবো। ঠিক আছে, এই জিনিসটা একটু জাম্পিং করবে। ঠিক আছে, এটাকে বলা হয়, দর্জির ভাষায় এটাকে ওরে বলা হয়। আচ্ছা, কলিটা আমি এভাবে নিলাম। কলিটা এভাবে নিতে হবে কেমনে, এই দেখেন, এই যে এভাবে নিলাম। এখানে আমাদের নিচে কোনো জয়েন্টের প্রয়োজন হবে না। এটা অনুমান করে দিতে পারি, ছোট বড় একটু ব্যাপার না। এটা 7 ইঞ্চি দিলাম আমি, 7 ইঞ্চি দিয়েছি। 7, 8 এভাবে দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমাদের হাইটা বড় আছে, হাই হিসাবে এটা দিতে হয়। আর কোনো সময় দেখা যায় যে কোনো গ্রাহক আছে আমাদের যেটা বড় বড় করে চায়, সেক্ষেত্রে আমরা বড় দিয়ে দিই। ঠিক আছে, এই যে আমাদের কলিটা কাটা হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কল্লি। আর এই কল্লিটার জন্য সেলারটা পরে আরাম পাবে। যেমন নিচে আহ, যে হাইয়ের যে জিনিসটা আছে, এটাতে শুধু আপনার এই জিনিসটা একটু লুজ থাকবে, পাটা নড়াচড়া করলেও সে আরামে পা নড়াচড়া করতে পারবে। ঠিক আছে, এই দেখেন, এটা হচ্ছে এইভাবে হবে। এইভাবে তো এই যে এখানে তো 2টা পা, 2 পায়ের পায়ের মাঝখানে এটা হবে। এই দেখেন, এই যে অবশ্যই বুঝতে পারছেন দর্শক। আর এটা হচ্ছে আমাদের এই যে বেলটা, এই যে এটা এভাবে হবে। ওকে, এই যে বাকি অংশটা আমাদের এভাবে কুচি। দর্শক অবশ্যই বুঝতে পারলেন, এই দেখেন। ওকে, এই হচ্ছে সালোয়ার। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবারও কোনো পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।